সকালবেলা ঘুম থেকে উঠেই নীলের জন্য ছাতুগুলো দিচ্ছি। ও পড়তে যাবে এই ছাতুর শরবত খেয়ে। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও ভালোই আছি। সেই যে দীঘা থেকে এসেছি তখন থেকে গরম, এখনো কিন্তু গরম কমেনি। বেশ গরম পড়েছে, একদম ভালো লাগছে না। কবে যে একটু বৃষ্টি আসবে কে জানে। টাটা টাটা টাটা, সাবধানে যেও। এসে জল খাবে প্রচুর পরিমাণে। নীল যাওয়ার পর আমরা চা বিস্কুট খেলাম। খেয়ে এবার রান্নায় চলে এসেছি। আজ রান্না করব বোয়াল মাছের ডিমের ঝোল, আর ওদিকে শুটকি মাছ। আমি কিন্তু শুটকি মাছ বেশ ভালোবাসি। এই যদি শুটকি মাছ পাই না, আর কিচ্ছু লাগে না। বলো তো, কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো? অবশ্যই একটু কমেন্টে জানিও। ওদিকে শাশুড়ি মা বসে গেছে সবজি কাটতে। আমি এদিকে মাছ সমস্ত কিছু ধুয়ে আর তারপরে রান্না বসিয়ে দিচ্ছি। তোমাদের সাথে আজকে বোয়াল মাছের ডিমের ঝোলের রেসিপিটা আর শেয়ার করব না। আজকে শেয়ার করব শুটকি মাছের রেসিপিটা। তো শুটকি মাছটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। এটা আমার বাপের বাড়ির রান্না, সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার শাশুড়ি মা শুটকি মাছ খান, কিন্তু তিনি পেঁয়াজ রসুন ছাড়া খান। আর আমি যাই খাই পেঁয়াজ রসুন দিয়ে খাই। আসলে শুটকি মাছ আর পেঁয়াজ হবে না, সেটা যেন ঠিক ভালো লাগে না। তবে মাঝে মাঝে শাশুড়ি মায়ের থেকে সেই পেঁয়াজ ছাড়া বিভিন্ন মশলা দিয়ে শুটকি মাছটা খেয়েছি, সেটাও কিন্তু মন্দ লাগে না। চলো, আমার বোয়াল মাছের সমস্ত কিছু কষানো হয়ে গেছে। তারপরে জল দিয়ে ঝোলটা ফোটাবো। আর এদিকে বোয়াল মাছের ডিমটা কেটে নিয়েছি। আর আমরা কিন্তু বোয়াল মাছের ডিমটা ডাইরেক্ট ঝোলে দেব, আলাদা করে কিন্তু আমরা সেদ্ধ করি না। অনেকে হয়তো সেদ্ধ করে ভেজে তারপরে দেয়, আমরা কিন্তু এখানে ডিরেক্ট দিয়ে দেব, কোনো সেদ্ধ করব না। ঝোলটা যে ভালো করে ফুটে উঠবে তারপরেই দেব। তবে আমার ছেলে কিন্তু এই বোয়াল মাছের ডিমের ঝোল বেশ ভালোবাসে, যেটা কিনা ও খেলেও আবার বলে পরের দিনের জন্য হবে তো, এইভাবে করে বলে। আজকে যে আমি সকালে রান্নাগুলো করছি সকাল 8টা থেকে 9টার মধ্যে কমপ্লিট করেছি। চলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর ইতিমধ্যে কিন্তু আমার শুটকি মাছটা গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভেজে দিচ্ছি। ভেজে এটাকে তুলে রাখবো। তারপরে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে, বেশ অনেকটা পেঁয়াজ। সেই পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেলে তাতে একটা টমেটো দিয়ে দেব। আর এছাড়াও শুধু তো পেঁয়াজ হলে যেন একটু বেশি পরিমাণে লাগবে, তো সেই কারণে আমি কিছুটা কিন্তু বেগুনও ইউজ করব। যদিও ওটা বেগুনটা দেব না ভেবেছিলাম, পরে দেখছি তেলটা বেশি হয়ে গেছে তাই দিয়ে দিলাম। যেই কিনা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেল, তারপর একটু এর মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন মিষ্টি যার যেরকম ভালো লাগে সেই পরিমাণে দিয়ে বেশ এটাকে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে এতে কিন্তু একটু জলও দেব, না হলে না মশলাটা পুড়ে যেতে পারে। এরপরে মাছগুলো দিয়ে বেশ আরও কিছুক্ষণ রান্না করলেই আমার তৈরি হয়ে যাবে শুটকি মাছের ঝাল। আর তারপরে একটু আমার হাজবেন্ড আমার ছেলের জন্য একটু শুক্তো করলাম। এত গরমে শুক্তো ছাড়া চলবে না। আর এই যে সবজিটা দেখছো, এটা হচ্ছে শাশুড়ি মা শুটকি মাছ দিয়ে তার মতন করে করবে। আর এদিকে বোয়াল মাছের ডিমের ঝোলও রেডি। ব্যাস, আমার সমস্ত কিছু রেডি। এই হলো আমার শুটকি মাছ। অনেকদিন বাদে বেশ ভালো করে খেলাম। এরপরে সমস্ত কাজ সেরে নিজে রেডি হচ্ছি অফিসের জন্য। ভাবলাম এই সময়টাও তোমাদের সাথে একটু শেয়ার করি। 9:30 বাজে, বেশি দেরি করা যাবে না, ঝপঝপ রেডি হতে হবে। থাকো, আমি রেডি হচ্ছি। এই প্রথমে একটু সানস্ক্রিন ইউজ করব। পারফিউম ছাড়া আমার হয় না, একটু পারফিউম ইউজ করে এই গরমে লুকিং করে নিই। আমাকে মনে করায় তোর হাতে আর বেশি সময় নেই, তাই সেই কারণে আমি একটু ঘন ঘন অ্যালার্ম দিই। 9টার পর থেকে প্রত্যেকটা স্টেপে স্টেপে
শেডটা খুব পছন্দ করি, এই শেডের একটা ফাইন, মোটামুটি রেডি। এখন দৌড়াদৌড়ি করবো, চুলটাকে একটু ওপর করে নিই। আমাদের মেয়েদের হাত এক জায়গায় কখনোই জড়ো হয় না, সারাক্ষণে কোনো না কোনো কিছু করতে থাকি। যতটা পারি করে রেখে গেলে ওদেরই সুবিধা। কি করছে, শুটকি মাছের চচ্চড়িটা হবে সেটা করছে, আর আমার খাবার মোটামুটি গুছিয়ে দিয়েছে, এগুলো প্যাকিং করে ব্যাগে করবো। আর চচ্চড়ি দিতে হবে না, সবকে আমি একবারে খাবো। এই আমার শুটকি মাছের তরকারি। চলো, সময় নেই, আর করা যাবে না। আজকে ফোনটা রেখে যাবো আবার, ছেলের অনলাইনে ক্লাস চলছে, সেই কারণে। আমার এই চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, এটা কমেন্ট করে দিও যেও। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আজ আমি তোমাদের কাছে দুটো জিনিস শেয়ার করলাম। এই গরমে আমি নিজেকে কিভাবে মেনটেন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এখন তো অফিসের জন্য বেরোবো, আর বাইরে প্রচণ্ড তাপমাত্রা, সেই কারণে এইভাবে আমি প্যাকিং করছি বা র্যাপ করছি, যে যেটা বলে থাকো না কেন। এটা করলে কিন্তু বেশ আরাম লাগে। অনেকে হয়তো ভাবে নাক মুখ বন্ধ করে আছে, অন্তত শরীরটা খারাপ লাগবে। বিশ্বাস করে দেখো, একবার তোমরা ইউজ করবে, অবশ্যই তোমরা এর উপকারিতা বুঝবে। চলো, এরপর রেডি হয়ে বেরিয়ে পড়বো। আবারও তোমাদের সাথে দেখা করব সন্ধ্যের পর। কারণ কি বলো তো, আমি আজকে আর ফোনটা নেব না, নীলকে অনলাইনে ক্লাস করতে হবে, তাই ওদের জন্য রেখে যাচ্ছি, যেহেতু ওর স্কুলটা এখন অনলাইনেই চলছে। এছাড়াও দুপুরবেলা অফিসে একটু টক দই খাচ্ছি, কোনো সময় বা চিড়ে খাচ্ছি, কোনো সময় বা মুড়ি জল। আর রোদ থেকে এসে কিন্তু আমি একদমই ফ্রিজের জল খাই না, নর্মাল করা সেই জলটা দিয়ে নুন চিনির জল করে খাই। এইভাবে আমি সবসময় নিজেকে ঠিক রাখি। আর এরপরেও আবারও চলে এলাম সন্ধ্যের পর। যেহেতু নীলেদের স্কুলে অনলাইন ক্লাস হচ্ছে, তাই ফোনটা ওর কাছে ছিল। রাত্রেবেলায় ওর কাছ থেকে ফোন নিলাম, আর তারপরে ও কোচিনে ঢুকে পড়লো। এরপরে যাওয়ার পথে শাশুড়ি মার জন্য একটু ওষুধ নিতে হবে, আরও খুচকাচ কিছু কাজকর্ম আছে, সেগুলো সেরে তারপরে বাড়ি যাব। এইভাবে করি আমার সকাল থেকে আপ টু রাত 11টা অবধি কাটে। আর জানো তো, কয়েকদিন ধরে ঠিকঠাক করে ব্লগ দিতে পারছি না, যেহেতু নীলের পড়া আছে, ফোনটা ওর খুবই প্রয়োজনীয় লাগছে, সেই কারণে আর ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে। যাই হোক, তোমরা সবটাই আশা করি বুঝবে। আর ভিডিওটাকে বড় করছি না, এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনের একটা নতুন ব্লগে। গুড নাইট।